গণধর্ষণের নোয়াখালীর সে আওয়ামী লীগ নেতা গ্রেফতার। সুবর্ণচরে ভোটের রাতে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় আলোচিত আওয়ামী লীগের স্থানীয় নেতা রুহুল আমিন সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। চারচব্বার থানা পুলিশ মামলার এজাহার থেকে রুহুল আমিনের নাম বাদ দিয়েছে বলে বুধবার রাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের কাছে অভিযোগ করেছিলেন ওই নারী। ডিআইজি গোলাম ফারুক ধর্ষণের ঘটনায় রুহুল আমিনের সংশ্লিষ্টতা খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়ে যাওয়ার পর গভীর রাতে দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ ইলিয়াস শরীফ বলেন, রুহুল আমিনকে গ্রেফতার করা হয় জেলা সদরের একটি হাঁস মুরগির খামার থেকে আর সেনবাগের একটি ইটভাটা থেকে। মামলার আসামি বেচুকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে মোট 5 জনকে এই মামলায় গ্রেফতার করা হয়। এবার ভিন্ন প্রসঙ্গ, ভোট না দেওয়ায় তানোরে বিএনপি নেতাকর্মীদের হয়রানির অভিযোগ। রাজশাহী তানোরে বিএনপি নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি, তাদের বাড়ি ভাঙচুর ও নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপির অভিযোগ, উপজেলার কলমা ও কামারগা ইউনিয়নে অন্যান্য কেন্দ্রের তুলনায় আওয়ামী লীগ কম ভোট পাওয়ায় এখন বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে। গত রবিবার সংসদ নির্বাচনে রাজশাহী 1 আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, কিন্তু ওই ইউনিয়নের কেন্দ্রগুলোতে তিনি কম ভোট পেয়েছেন। গতকাল কলমা ইউনিয়নে গিয়ে জানা গেছে কলমা গ্রামের 3টি গভীর নলকূপ বিএনপি সমর্থিত লোকদের দায়িত্বে ছিল। সেই গভীর নলকূপগুলোতে আওয়ামী লীগের লোকজন তালা মেরে দিয়েছে। এই গভীর নলকূপগুলোর অপারেটররা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ে তালা ভেঙে চালু করতে পারছেন না, যার কারণে ওই এলাকার শত শত বিঘা জমি চাষাবাদ হুমকির মুখে পড়েছে। নির্বাচনে কলমা ইউনিয়নের কলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পায় 653 ভোট এবং ধানের শীষ পায় 1241 ভোট। কলমা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, কলমা গ্রামে আওয়ামী লীগের তাণ্ডব চলছে। এই গ্রামের বিএনপি নেতাকর্মীদের বহু বাড়ির কেবল লাইনের তার কেটে দিয়েছে তারা, 3টি গভীর নলকূপ বন্ধ করে দিয়েছে। তাদের একটাই অপরাধ, এই ইউনিয়নে বিএনপি কেন বেশি ভোট পেল। হযরত আলী অভিযোগ করেন, আওয়ামী লীগের ভয়ে গ্রাম থেকে পুরুষরা পালিয়ে বেড়াচ্ছে, তারা হয়রানি করছে, উল্টো বিএনপির সমর্থকদের নামে থানায় মামলা দিচ্ছে। তিনি জানান, এ পর্যন্ত বিএনপি 17 জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কলমা গ্রামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের লোকজন আমাদের প্রায় এক ঘরে করে রেখেছে, প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, ভয়ে আমরা কোথাও যাচ্ছি না। এই বিষয়ে কামরাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি ফরাদ বলেন, আমি ঢাকায় আছি, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের এসব মারপিট না করার জন্য বলেছি। কেউ যদি আবারও এরকম ঘটনা ঘটায় তবে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবার ভিন্ন প্রসঙ্গ, এই গ্লানি কোথায় রাখি বলেছে মোহাম্মদ জাফর ইকবাল। আমি প্রতি 2 সপ্তাহ পর পর পত্রপত্রিকা লিখি, এই সপ্তাহের জন্য লিখতে বসেছি। সবে মাত্র একটা ইলেকশন শেষ হয়েছে, মোটামুটি সবাই জানতো আওয়ামী লীগের মহাজোট জিতে আসবে, কিন্তু ফলাফল দেখে আমরা সবাই কম বেশি চমকে উঠেছি। সত্যি সত্যি দেশের সব মানুষ আওয়ামী লীগের পক্ষে চলে গিয়েছে নাকি এর মাঝে অতি উৎসাহী মানুষের অবদান আছে বোঝার চেষ্টা করছিলাম। একটা জিনিস স্পষ্ট, এদেশে এখন মানুষ মন খুলে কথা বলতে ভয় পায়। পত্রপত্রিকাও যথেষ্ট সতর্ক। সবকিছু মিলিয়ে আমি আমার নিজের মতো করে কিছু একটা লিখে প্রায় শেষ করে এনেছি। তখন হঠাৎ করে সংবাদপত্রে একটা সংবাদে চোখ আটকে গেল। নোয়াখালীর সুবর্ণচর এলাকায় 4 সন্তানের জননীকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য গণধর্ষণ করা হয়েছে, কিন্তু এখনো আমি এটাতে অভ্যস্ত হতে পারিনি। বাংলা ভাষায় এর চেয়ে ভয়ঙ্কর কোনো শব্দ আছে কিনা আমার জানা নেই। 2001 সালের নির্বাচনে বিএনপি জামায়াত বিজয়ী হওয়ার পর আমরা অনেকবার এ ধরনের ঘটনা ঘটতে দেখেছি। আমি ধরেই নিয়েছিলাম সেটি এখন অতীত, এখন এ ধরনের ঘটনা আর কখনো ঘটবে না। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পর এমনটি ঘটেছে, এরকম শুধু একটি ঘটনার খবরে এসেছে, কিন্তু একটি ঘটনায় কেন ঘটবে? খুবই স্বাভাবিকভাবে সেই এলাকার আওয়ামী লীগ নেতারা দাবি করছেন এর সঙ্গে আওয়ামী লীগের কোনো যোগাযোগ নেই। দর্শনের শিকার হওয়া জননী কিন্তু তা বলছেন না। তিনি রুহুল আমিন নামে সুনির্দিষ্ট একজন মানুষের নাম উল্লেখ করে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন। তার নিরক্ষর স্বামী, স্কুল পড়ুয়া মেয়ে সহ সবাইকে বেঁধে রেখে তাকে ধর্ষণ করার জন্য 10-12 জন মানুষ বাইরে নিয়ে গেছে। আমি কি অবলীলায় বাক্যটি লিখে ফেললাম, কিন্তু কেউ কি কল্পনা করতে পারবে এই বাক্যটিতে যে কথাগুলো বলা হয়েছে সেটি কি ভয়ঙ্কর? রুহুল আমিন নামক যে মানুষটির নির্দেশে এই ঘটনাটি ঘটেছে বলে দর্শনের শিকার হওয়া জননী অভিযোগ করেছেন, তাকে বাঁচিয়ে 9 জন মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ বলছে এই ঘটনাটির সঙ্গে রাজনীতি বা নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এটি বিচ্ছিন্ন একটি ঘটনা। আমরা কেন ধর্ষণের শিকার হওয়া জননীর কথা বিশ্বাস না করে পুলিশের কথা বিশ্বাস করব? নোয়াখালীর সুবর্ণচরের প্রত্যন্ত একটি গ্রামের একজন নিরক্ষর স্কুটার চালকের স্ত্রী নিশ্চয় গুরুত্বহীন একজন মানুষ, যার নির্দেশে প্রায় 1 ডজন মানুষ এই গুরুত্বহীন একজন জননীকে ধর্ষণ করে। সে নিশ্চয় অনেক ক্ষমতাশীল,
নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর সে নিশ্চয়ই নিজেকে আরো গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে বিবেচনা করছে। কাজে তুচ্ছ একজন মহিলাকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য এরকম একটি শিক্ষা দেয়া নিশ্চয়ই খুবই মামুলি ব্যাপার। এটা নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হওয়াটাই হয়তো বিস্ময়কর, কিন্তু সদ্য বিজয়ী হওয়া আওয়ামী লীগের জন্য এটি একটি গ্লানিটি চলে। এই গ্লানি আকাশ ছোঁয়া। সদ্য নির্বাচিত রাজনৈতিক দলটি সরকার গঠন করার পর সবার আগে তাদের এই গ্লানি থেকে মুক্তি পেতে হবে। ধর্ষণের শিকার এই জননী, তার নিরক্ষর স্বামী, স্কুলে পড়ুয়া অসহায় কয়েকটি ছেলে মেয়ে যতক্ষণ আমাদের ক্ষমা না করবে ততক্ষণ আমরা কিছুতে গ্লানিমুক্ত হতে পারবো না। আমি ব্যক্তিগতভাবে খুবই বিচলিত এবং বিষণ্ণ। আমি কিছু লিখতে পারছি না। এবার ভিন্ন প্রসঙ্গ, নতুন করে বিএনপিকে ঢেলে সাজানো হবে। ছাত্রদল, যুবদল সহ অঙ্গ ও সহযোগী বিএনপির সংগঠনগুলো ঢেলে সাজানো হবে। এতে এবার কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে এসব সংগঠনের নতুন নেতৃত্ব নির্ধারণ করবে বিএনপি। এছাড়া ভোটে অনিয়মের অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে প্রার্থীদের মামলার পাশাপাশি আন্দোলন কর্মসূচি নিয়েও মাঠে থাকবে। এরই অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার চিন্তা করছে দলটি। জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরুতে এই জনসভার তারিখ নির্ধারণ হতে পারে। বিএনপির একাধিক নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। দলটির নীতি নির্ধারকদের মতে বিএনপির সামনে এখন অনেক চ্যালেঞ্জ। বাস্তবতার নিরিখে বিএনপিকে আগামী দিনে পথ চলতে হবে। দল ইতিমধ্যে নির্বাচন ও ফলাফল প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে নেতারা নতুন নির্বাচনের দাবিও জানিয়েছে। এই দাবি নিয়ে জনগণের কাছে যাবেন, ভোটের অনিয়ম তদন্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও যাবেন তারা। এই বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, দেশের জনপ্রিয় বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, এই দলটিকে নিশ্চিহ্ন করতে সরকার নানা কৌশলের আশ্রয় নিয়েছে। হামলা, মামলা ও গ্রেফতারের মাধ্যমে নেতাকর্মীদের চরমভাবে নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। সর্বশেষ তামাশা ও প্রহসনের নির্বাচনের মাধ্যমে নেতাকর্মী ও সমর্থকদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রতিষ্ঠার পর অনেক চড়াই উতরাই পেরিয়ে আবার সহমহিমায় ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। তাই সরকার যতই কৌশল গ্রহণ করুক, এই দলটিকে ধ্বংস বা নিশ্চিহ্ন করা যাবে না। বৈঠক করে দলের পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানান বিএনপির মহাসচিব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেজে অব মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন, বিএনপির সামনে এখন অনেক চ্যালেঞ্জ। বাস্তবতার নিরিখে বিএনপিকে সামনের পথ চলতে হবে। ভোটে কি হয়েছে তা নিয়ে বিশ্লেষণের কিছু নেই, সবার এই বিষয়টি জানা। আমরা এই নির্বাচন ও ফলাফল প্রত্যাখ্যান করেছি। সামনে একমাত্রই লক্ষ্য থাকবে দলকে গোছানো। 2006 সালের অক্টোবরে দায়িত্ব ছাড়ার পর থেকে এখনো পর্যন্ত ক্ষমতার মুখ দেখেনি বিএনপি। এর মধ্যে 2014 সালে 5 জানুয়ারি নির্বাচন বর্জন করে এই দল। তাই 5 বছর ধরে বিএনপি বিরোধী দলেও নেই। এ অবস্থায় সদ্য সমাপ্ত একাদশ সংসদ নির্বাচন ফল বিপর্যয়। দলটি 5টি আসন পেলেও বিজয়ীরা শপথ নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।